পুরী মন্দিরের কাজ, সরি, পুরীর আদলে দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের কাজ এখনও শেষ হয়নি। দেখুন এখানে পাথরগুলো খোদাই করা চলছে, কোথাও কাটিং করে প্রকৃত সাইজ করছে, যেটা তাদের প্রয়োজন সেই হিসেবে করে নিচ্ছে। আর এই হচ্ছে ওই যে সামনে গাছগুলোর শেষ, তারপরেই সমুদ্র। এটা হচ্ছে নিউ দীঘার অংশেই পড়ে। পাথরগুলো কাটছে দেখুন, অসংখ্য শিল্পী রয়েছে এখানে। সামনেই সমুদ্র, সমুদ্রের আশেপাশে যে ঝাউ গাছগুলো দীঘার জানান দেয় যে দীঘার সমুদ্রের পাশেই আপনি এসে গেছেন। এই ঝাউ গাছ দেখেই বহু বছর আগে থেকেই এখানে এই ঝাউ গাছ রয়েছে। ঝাউ গাছ শেষ, তারপরে এই সমুদ্র। আমি যাচ্ছি সেদিকেই। আমার ওয়াইফ সামনেই রয়েছে, ও আবার ফল খেতে ভালোবাসে। এখানে একটু ফলের দোকানে দাঁড়িয়েছিল, আবার ডাবও খাবে আশা করছি, মনে হচ্ছে ডাব খাবে। দাদা কি বানাচ্ছেন? পেয়ারা, পেয়ারা। এই যে আমার ওয়াইফ, ও এসছে আমার একটু আগে। দাদা এটা কি আমাদের জন্যই? আচ্ছা ঠিক আছে, ডাবটা খেয়ে নিই। ডাবের শ্বাস খাচ্ছে। আমার ভীষণ ফেভারিট। আমি বিকাশ নার্সারির কিছুই হই না, ওনার সাথে এসেছি জাস্ট হ্যাঁ ফর ইউ। হ্যাঁ হ্যাঁ, জাস্ট প্রেমিকা হিসেবে এসছে। আর এই লোকটাকে রাস্তায় পেয়েছি আমার সাথে। ও রাস্তায় পেলেই নিয়ে নিচ্ছ নাকি? আচ্ছা বেশ। বিকাশ নার্সারি আমার পেছন পিছন আসছে, দেখুন আপনারা কমেন্টসে জানান উনি কেন আমার পেছন পিছন আসছে। আপনারাই বলুন উনি আমার পেছন যাচ্ছে না কেন। আমি যেখানে যাচ্ছি উনি সেখানেই আসছে। আবার খাচ্ছি দেখুন না ভিডিও করছে। আচ্ছা এই যে ডাবগুলোর এই যে কালার হয়ে যাচ্ছে এইরকম ফুসকো ফুসকো, এবং একটু দাঁড়াও তোমাকে তুমি ডাবের বিষয়ে টাওয়ারের প্রবলেম বললে, মূলত এটা কোনো টাওয়ারের প্রবলেম না। এগুলো ছোট যখন ডাব থাকে কুড়ি অবস্থায়, তখন এক ধরনের পোকাতে সেগুলো আক্রমণ করে, যেটা হচ্ছে বিশেষ করে মাকড় পোকা। আর তার জন্যে ডাবের এই কালার হয়ে যায়। যখন বড় হয় এইগুলো দাগগুলো বড় হয়ে তখন এইভাবে দেখা যায়। তো টাওয়ারের যে কথাগুলো বলছে মানুষ, এটা সম্পূর্ণ ঠিক না। আপনাকে একটু খাদ্যটাই দিয়ে নিন, খেয়ে নিন। উনি আমার পেছনটাই ছাড়ছে না, নিন খান। খাওয়াটা তো দেখাতে পাচ্ছি না, উনি লুকিয়ে লুকিয়ে খাবে। কি খাচ্ছ তুমি? কাঁথিতে যাব, এখানে কি খাচ্ছ? পেরিয়ে পার হয়ে এসে শসা পেয়ারা মাখা খাচ্ছি। একটু কাঁথিতে যাব বলছি, আমাকে নিয়ে যেতে যাচ্ছে না। নার্সারিতে আপনারা বলুন, নার্সারিগুলো দেখবো। শসা আর পেয়ারা মিশিয়ে 20 টাকা করে নিলেন। এই দাদা এখানে ডাব বিক্রি করছে। দাদার বাড়ি এখানে? আচ্ছা, মন্দিরের পেছনে। ও আসুন খেয়ে আসুন। ও সরি, আর না, আপনার পয়সা দিয়েই যাব। এই নিউ দীঘার একদম সাইড, এর শুরুর দিক, একদম পূর্বের দিক সম্ভবত আমরা এসে বসলাম। দেখুন
মানুষজন খুব একটা নেই এদিকে। মন্দিরের অপর সাইডে রাস্তা, একেবারে মন্দির সোজা করেই এই যে শৌচালয় আছে, শৌচালয়ের রাস্তা আছে। এটা মন্দির সোজা করেই যে বীজ বানানো হয়েছে এখানে। আমরা সেখানে বসে আছি, এখন সকাল 8টা, কিন্তু এখানে কেউ খুব একটা থাকে না, আসেন না, সবাই নিউ দীঘা এবং ওল্ড দীঘাতেই বেশিরভাগ চলে যায়। এই সাইডগুলো নতুন বানানো হচ্ছে। দীঘার বিশেষ আকর্ষণ ঝাউ গাছ। এখানে আমার ওয়াইফ বসে আছে, আমার কথা একটুও শুনছে না, কোথাও নিয়ে যাচ্ছে না। নিয়ে যাচ্ছে রে, মানে দীঘাতে বসে আছে তারপরে হলো কোথাও নিয়ে যাচ্ছে? এত বড় মিথ্যে কথা বলছে কি? শোনে আর ভাবেন কি উনি খুব ভালো, আমার কথা একটাও শোনে না। 21 বছরে একটা কথাও শোনেনি আমার। এক না দুটো কথা শুনেছি। ভীষণ ভালো লাগছে, মনটা তো ভীষণ ভালো হয়ে যাচ্ছে। কেমন লাগছে? আমি এসেছি নদিয়া ডিস্ট্রিক্ট বিকাশ নার্সারিকে নিয়ে, সমুদ্র তট বিকাশ নার্সারিকে নিয়ে এসো? হ্যাঁ, বিকাশ নার্সারিকেই তুলে নিয়ে এসেছি আমি, এটাই আসল গাছ। আচ্ছা এই গাছ যদি ঠিক থাকে সব আচ্ছা, ঠিক থাকবে। এখানে দড়ি বাঁধা রয়েছে, অর্থাৎ মনে হয় এখানে এখনো প্রবেশ নিষেধ রয়েছে। এটা আমার আসল গাছ, নদিয়া ডিস্ট্রিক্টের আসল গাছ, বিকাশ নার্সারির পাশে ধরেই তুলে নিয়ে এসেছি উপরে। হ্যাঁ, নিয়ে এসেছি মেদিনীপুর জেলাতে। যত ফল ফুল এবং ফলের রস সবই আমি। হ্যাঁ অবশ্যই, আমার কাছে তো এটাই দেশের কাছেও মনে করি, এটা দশের কাছেও এটা। ওনাকে সমস্ত ডিস্ট্রিক্টের চাষিরা ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না। আমার কথা শোনে না। আপনারা একটু কমেন্টে বলুন আমার কথা কেন শোনে না, কোনো গুরুত্বই দেয় না আমার কথা। এটা উনি ছাড়বে না, আপনারা আশা রাখবেন এই ভিডিওটা উনি ছাড়বে। আমি তাহলে চাই উনি দশের কথা ভাবুক, দেশের কথা ভাবুক। তাহলে এতক্ষণ দেখলেন সমুদ্রের আশেপাশে দোকানগুলো এবং আমরা কি খেলাম, আমার বউ সত্যি মিথ্যা কি বলল, আর দেখলেন সমুদ্র, যার উদ্দেশ্য ছিল আসা, সেই সমুদ্র উপভোগ করতে গেছি। ও মন ভালো হয়ে যাচ্ছে, মন ভালো হয়ে যাচ্ছে, কি বলবো, মানে মন ভালো করে একটা সুন্দর জায়গা। সকালবেলা মন্দিরের পরিবেশটা দেখলাম, তারপরে সোজা রাস্তা, শৌচালয় অপর সাইডে, শৌচালয় মন্দিরের অপর সাইডে রাস্তা দিয়ে ধরে চলে আসলাম সমুদ্র তটভূমিতে। ওহ যা ভালো লাগছে না, কি বলবো আপনাদের। ওই যে নদিয়া ডিস্ট্রিক্টের একদম একদম আসল গাছটাকে তুলে নিয়ে এসেছি আমি। আপনারাই বলুন ওনাকে সুস্থ থাকতে এবং ভালোভাবে চলতে, কোনো সিগারেট যেন উনি পান না করেন। এই